হ্যালো ক্লাস 8, কেমন আছো তোমরা? আশা করছি যে ঘরে আছো আর সুস্থ আছো। ক্লাস 8 তোমাদেরকে আমি আগে একটি ভিডিও লিঙ্ক দিয়েছিলাম যাতে তোমরা চতুর্ভুজ আর তার প্রকার পড়েছো। আজ আমি তোমাদের বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি করাবো। কোনো আকৃতির যদি 4টি বাহু থেকে বেশি বাহু থাকে তাকে আমরা বহুভুজ বলি। বহুভুজ দু প্রকারের হয়, বিষম বহুভুজ আর সুষম বহুভুজ। বাহুভুজ যার সবগুলো সাইড সমান থাকে তাকে আমরা বলি সুষম বাহুভুজ, ইংলিশে বলি রেগুলার পলিগন। আর বাহুভুজ যার বাহুগুলো সমান থাকে না তাকে আমরা বলি ইররেগুলার পলিগন বা বিষম বহুভুজ। এইখানে আমি তোমাদেরকে একটি রেগুলার পলিগন আর একটি ইররেগুলার পলিগন, রেগুলার মানে সুষম বাহুভুজ, ইররেগুলার মানে বিষম বাহুভুজ, দুটোরই ছবি আকৃতি আমি বানিয়েছি। এইবার যা আমরা পড়ব হচ্ছে বাহুভুজের অন্তস্থ কোণের মাপের সমষ্টি। বাহুভুজের অন্তস্থ কোণ মানে বাহুভুজের ভেতরে যে কোণ, অন্তস্থ কোণ তো তোমরা সবাই জানো, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ। তো অন্তস্থ কোণগুলো যে আছে এইটার মাপের সমষ্টি, মানে যোগ করলে এই সমষ্টিটা আমরা কত পাবো। যেভাবে তোমরা একটি ত্রিভুজের কোণের মাপের সমষ্টি জানো, যে আমরা যখন ত্রিভুজের তিনোটা অন্তস্থ কোণকে যোগ করি আমরা পাই 180 ডিগ্রি। বুঝেছ? এইভাবে আমরা যে কোনো বাহুভুজের অন্তস্থ কোণের মাপের সমষ্টি কি করে বের করব সেটা আজ আমরা পড়ব। তোমরা নিশ্চয়ই জানো যে একটি চতুর্ভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত হয়, জানো কি তোমরা? আচ্ছা, আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, আবার আমি বলে দেই যে একটি চতুর্ভুজকে তোমরা দুটো ত্রিভুজে ভাগ করতে পারো। এখন আমরা জানি যে ট্রায়াঙ্গেল ডি এ সি আর ট্রায়াঙ্গেল এ বি সি আর ট্রায়াঙ্গেল এ বি সি এইগুলোর অন্তস্থ কোণের সমষ্টি কত? আমরা জানি যে ট্রায়াঙ্গেল ডিএসির অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর ট্রায়াঙ্গেল এ বি আমরা জানি যে ট্রায়াঙ্গেল ডি এ সি আর ট্রায়াঙ্গেল এ বি সি আর ট্রায়াঙ্গেল এ বি সি এইগুলোর অন্তস্থ কোণের সমষ্টি কত? আমরা জানি যে ট্রায়াঙ্গেল ডিএসির অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর ট্রায়াঙ্গেল এবিসির অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইবার আমরা যদি দুটো ত্রিভুজকে যোগ করে নেই, ট্রায়াঙ্গেল ডিএসি প্লাস ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে আমরা কি পাই? একটি চতুর্ভুজটির নাম কি? এ বি সি ডি। চতুর্ভুজটির নাম কি? এ বি সি ডি। এইবার ট্রায়াঙ্গেল ডিএসি হচ্ছে 180 ডিগ্রি আর ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা চতুর্ভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত পাচ্ছি? 360 ডিগ্রি। সমানভাবেই আমরা এই পঞ্চভুজের কোণের সমষ্টি বের করতে পারবো। এই পঞ্চভুজ, এখানে কতটি সাইড আছে? 5টি সাইড আছে। 1 2 3 4 5, 5টি সাইড আছে। এই 5টি সাইডের আকৃতিকে, যেটাকে আমরা পঞ্চভুজের আকৃতি বলি, এই পঞ্চভুজের আকৃতিকে আমরা 3টে ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারবো। 3টে ট্রায়াঙ্গেলে আমরা ডিভাইড করলাম, ট্রায়াঙ্গেল 1, ট্রায়াঙ্গেল 2 অ্যান্ড ট্রায়াঙ্গেল 3। আগের মতোই আমরা দেখব যে ট্রায়াঙ্গেল 1 এর অন্তস্থ কোণের সমষ্টি কি হবে? ট্রায়াঙ্গেল 1 এর অন্তস্থ কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। সমানভাবে ট্রায়াঙ্গেল 2 এর অন্তস্থ কোণের সমষ্টি কি হবে? আবার 180 ডিগ্রি। অ্যান্ড দেন ট্রায়াঙ্গেল 3 এর অন্তস্থ কোণের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি। এইবার যদি আমরা এই তিনটে ট্রায়াঙ্গেলের অন্তস্থ কোণের সমষ্টিগুলোকে যোগ করি, আমরা কি পেয়ে যাব? একটি পঞ্চভুজের আকৃতি, তাই তো?
এইখান থেকে আমরা বলতে পারি যে এই পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি হবে, এই পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, যা হবে 3 into 180 degree which is equal to 540 ডিগ্রি। তার মানে একটি পঞ্চভুজের আকৃতির অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। বুঝেছ? একদম আগের মতো যেভাবে আমরা পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি বের করেছি, সমানভাবে আমরা ষড়ভুজের অন্তস্থ কোণের সমষ্টিও বের করব। ষড়ভুজা মানে আমরা বুঝতে পারছি যে ছটা ভুজা, ছটা ভুজার আকৃতিকে আমরা চারটি ত্রিভুজে ভাগ করতে পারছি, 1 2 3 4, ঠিক আছে। আর প্রত্যেকটি ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে চারটি ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি হবে 4 into 180 ডিগ্রি 720। একভাবেই আমরা সপ্তভুজের অন্তস্থ কোণের সমষ্টিও বের করব। সপ্তভুজের আকৃতিকে আমরা কতটা ত্রিভুজে ভাগ করতে পারছি দেখো, তোমরা ছবিতেও দেখতে পারছো, আর সমান জিনিস তোমাদের বইয়েও আছে, তোমরা বই থেকেও দেখতে পারবে। আমি আলাদা করে একটু বুঝিয়ে দিচ্ছি যাতে যখন তোমরা বইটা পড়বে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। এইবার সপ্তভুজের আকৃতিকে আমরা কতটা ত্রিভুজে ভাগ করছি, 1 2 3 4 5। সমানভাবে প্রথম ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, দ্বিতীয়টারও সেম, তৃতীয় চতুর্থ আর পঞ্চমটারও সেম। আর পাঁচটা ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টিকে যদি আমরা যোগ করি, মানে আমরা পাবো 5 into 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 900 ডিগ্রি। তোমরা বুঝো তো 5 into 180 ডিগ্রি মানে কি, 5 বার 180 ডিগ্রি, 5 বার 180 ডিগ্রি, পাঁচটা ত্রিভুজের 5 বার, পাঁচটা ত্রিভুজের 5 বার 180 ডিগ্রি। আচ্ছা, এর থেকে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কি, যদি আমাদের ত্রিভুজ হয়, ত্রিভুজ মানে বাহু কতটি, সাইডস কতটি, সাইডস তিনটে সাইড, যদি আমাদের সাইড তিনটে হয়, ত্রিভুজ হয়, ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি আমরা কত জানি, 180 ডিগ্রি। যদি চতুর্ভুজ হয়, চতুর্ভুজের বাহু মানে কি, চতুর্ভুজের কয়টা বাহু থাকে, চারটি বাহু, তাহলে আমরা কত পেয়েছিলাম, অন্তস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি, ঠিক আছে। পঞ্চভুজের, তোমরা কি এখান থেকে একটি জিনিস দেখতে পাচ্ছ কি, যদি সাইডস তিনটি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি, একটা নমুনা, একটি প্যাটার্ন তৈরি হচ্ছে এখানে, 3 - 2, 3 - 2 মানে 1, 1 into 180 ডিগ্রি ইজ 180 ডিগ্রি। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস মানে অন্তস্থ কোণের মাপের, অন্তস্থ কোণের সমষ্টি, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস মানে অন্তস্থ কোণের সমষ্টি। যদি আমাদের বাহু 3 হয় তাহলে ট্রায়াঙ্গেল, 3 মানে ত্রিভুজ, ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা এই প্যাটার্নটা ফলো করব, 3 - 2 into 180 ডিগ্রি, 3 - 2 হচ্ছে 1। সেমভাবে চতুর্ভুজ, চতুর্ভুজ মানে চারটি বাহু, আমরা পেয়েছিলাম যে চারটি বাহুর জন্য, চারটি বাহুতে কি হয় দেখো, আমরা এখানে কি পেয়েছি, চারটি বাহুর অন্তস্থ কোণের সমষ্টি কি 360 ডিগ্রি। সমানভাবে পাঁচটি বাহুর অন্তস্থ কোণের সমষ্টি কি 540 ডিগ্রি। তো যদি পাঁচটি বাহু হয় তাহলে অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি, আর এখানে আমরা লিখব 5 - 2 into 180 ডিগ্রি, কারণ পঞ্চভুজকে তুমি তিনটি ট্রায়াঙ্গেলে ভাগ করতে পেরেছিলে, তিনটি ট্রায়াঙ্গেলে ভাগ করতে পেরেছিলে। এখন আমরা দেখব যে যদি বাহু 6টা হয়, 6টা বাহুর জন্য আমরা কি পেয়েছিলাম, 6টা বাহুর জন্য আমরা পেয়েছিলাম অন্তস্থ কোণের মাপের সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। তো আমরা লিখি 720 ডিগ্রি, আর ছটা বাহু ছিল 6, আর কটা কোণ পেয়েছি আমরা, কতটা ত্রিভুজ পেয়েছি, 1 2 3 4, তো 6 - 2 হচ্ছে 4, 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? এইবার সেম সমানভাবে আমরা লিখব
7 বাহু যদি থাকে, 7টা বাহু যদি থাকে, আমরা পেয়েছিলাম 900 ডিগ্রিজ, তার মানে 7 - 2। এইভাবে এই প্যাটার্নটাই যদি আমরা ফলো করি, এই প্যাটার্ন থেকে আমরা পাচ্ছি, এই প্যাটার্ন থেকে আমরা কি দেখছি, যদি আমরা বাহু n ধরি, মানে n বাহুর জন্য আমরা বাহুর কোনো একটি সংখ্যা নিচ্ছি না যে 3টি বাহু আছে, 4টি বাহু আছে, 5টি বাহু আছে, 6টি বাহু আছে, 7টি বাহু আছে, আমরা এরকম কিছু না। যদি আমরা যদি বাহুর মানটা জানি না যে কতটি বাহু আছে, যদি আমরা n বাহু ধরি, তাহলে n বাহুর জন্য কি হবে, n বাহুর জন্য এই প্যাটার্নটা হবে n - 2 × 180 ডিগ্রি। তার মানে যদি আমরা জানি যে কতটি বাহু আছে, আমরা সমষ্টি বের করে নিতে পারবো যে ওই আকৃতির যদি n বাহু থাকে, nটা বাহু থাকে, তাহলে ওই আকৃতির অন্তস্থ কোণের সমষ্টি হবে n - 2 × 180 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে আমরা এখন বের করব। দুটো কোয়েশ্চেন আমি করিয়ে দেব, আমরা করব, তারপর তোমরা নিজের থেকে চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো করবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে ফর n নাম্বার অফ সাইডস, যদি কোনো পলিগনের সাইড আমরা জানি না, যদি কোনো পলিগন বহুভুজের সাইড আমরা কতটি সাইড আছে জানি না, তাহলে ফর n নাম্বার অফ সাইডস অফ আ পলিগন, ওদের ইন্টিরিয়ার অ্যাঙ্গেলসের সাম, ওদের ইন্টিরিয়ার অ্যাঙ্গেল মানে অন্তস্থ কোণের সমষ্টি কত হবে, n নম্বরের সাইডের জন্য অন্তস্থ কোণের সমষ্টি হবে n - 2 × 180 ডিগ্রি। কত হবে, n - 2 × 180 ডিগ্রি। আচ্ছা, এইবার দেখো, যদি কোনো বহুভুজের সবগুলো বাহু সমান থাকে, মানে যদি বহুভুজটা সুষম বহুভুজ হয়, সুষম বহুভুজ যদি হয়, আমরা কি জানি, যদি বাহু সমান থাকে, তার সবগুলো বাহু যদি সমান থাকে, তাহলে অন্তস্থ কোণগুলোও সমান থাকে। যদি বাহু সমান থাকে, তাহলে অন্তস্থ কোণগুলোও সমান থাকে। তো একটি রেগুলার পলিগন মানে সুষম বহুভুজ, একটি সুষম বহুভুজের আমরা কি করে বের করতে পারবো, যদি সবগুলো কোণ সমান থাকে, তাহলে আমরা একটি কোণ কি করে বের করতে পারবো, কোনো সুষম বাহুভুজের একটি কোণ কি করে বের করতে পারবো, সবগুলো কোণ সমান। ঠিক আছে, তো তাহলে ওইটার সাম কি হবে, সবগুলো কোণ যদি সমান থাকে, তো যদি আমরা বাহুকে যদি আমরা ভাগ করি, এই সমষ্টিকে যদি আমরা বাহু দিয়ে ভাগ করি, আমরা পেয়ে যাব যে একটি সুষম বহুভুজের একটি কোণের মান কি। বুঝেছো, সুষম বহুভুজের একটি কোণের মান কি, এটা আমরা পেয়ে যাব যদি আমরা বাহু দিয়ে এই সমষ্টিকে অন্তস্থ কোণের সমষ্টিকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব যে একটি সুষম বহুভুজের একটি কোণের মান কি। ঠিক আছে, এবার আমরা একটি কোয়েশ্চেন করব, তোমরা ভালো করে বুঝো, আর তারপর আমাকে 3.12 কমপ্লিট করে দেখাবে। ঠিক আছে, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস মানে অন্তস্থ কোণের সমষ্টি। যদি আমাদের বাহু 3 হয়, তাহলে ট্রায়াঙ্গেল, 3 মানে ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা এই প্যাটার্নটা ফলো করব, 3 - 2 × 180 ডিগ্রি, 3 - 2 হচ্ছে 1। সেমভাবে চতুর্ভুজ মানে 4টি বাহু, আমরা পেয়েছিলাম যে 4টি বাহুর জন্য, 4টি বাহুতে কি হয়, দেখো আমরা এখানে কি পেয়েছি, 4টি বাহুর অন্তস্থ কোণের সমষ্টি কি 360 ডিগ্রি। সমানভাবে 5টি বাহুর অন্তস্থ কোণের সমষ্টি কি 540 ডিগ্রি। তো যদি 5টি বাহু হয়, তাহলে অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি, আর এখানে আমরা লিখব 5 - 2 × 180 ডিগ্রি, কারণ পঞ্চভুজকে তুমি 3টি ট্রায়াঙ্গেলে ভাগ করতে পেরেছিলে। এখন আমরা দেখব যে যদি বাহু 6টা হয়, 6টা বাহুর জন্য আমরা কি পেয়েছিলাম, 6টা বাহুর জন্য আমরা পেয়েছিলাম অন্তস্থ কোণের মাপের সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। তো আমরা লিখি 720 ডিগ্রি, আর 6টা বাহু ছিল 6, আর কটা কোণ পেয়েছি আমরা, কতটা ত্রিভুজ পেয়েছি, 1 2 3 4,
তো 6 মাইনাস 2 হচ্ছে 4, 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? এইবার সেম সমানভাবে আমরা লিখব 7 বাহু যদি থাকে, 7টা বাহু যদি থাকে, আমরা পেয়েছিলাম 900 ডিগ্রিজ, তার মানে 7 মাইনাস 2। এইভাবে এই প্যাটার্নটাই যদি আমরা ফলো করি, এই প্যাটার্ন থেকে আমরা পাচ্ছি, এই প্যাটার্ন থেকে আমরা কি দেখছি, যদি আমরা বাহু n ধরি, মানে n বাহুর জন্য আমরা বাহুর কোনো একটি সংখ্যা নিচ্ছি না যে 3টি বাহু আছে, 4টি বাহু আছে, 5টি বাহু আছে, 6টি বাহু আছে, 7টি বাহু আছে, আমরা এরকম কিছু না। যদি আমরা যদি বাহুর মানটা জানি না যে কতটি বাহু আছে, যদি আমরা n বাহু ধরি, তাহলে n বাহুর জন্য কি হবে, n বাহুর জন্য এই প্যাটার্নটা হবে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। তার মানে যদি আমরা জানি যে কতটি বাহু আছে, আমরা সমষ্টি বের করে নিতে পারবো যে ওই আকৃতির যদি n বাহু থাকে, nটা বাহু থাকে, তাহলে ওই আকৃতির অন্তস্থ কোণের সমষ্টি হবে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে? এইভাবে আমরা এখন বের করব, দুটো কোয়েশ্চেন আমি করিয়ে দেব, আমরা করব, তারপর তোমরা নিজের থেকে চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো করবে। ঠিক আছে? 180 ডিগ্রি, তার মানে যদি আমরা জানি যে কতটি বাহু আছে, আমরা সমষ্টি বের করে নিতে পারবো যে ওই আকৃতির যদি n বাহু থাকে, nটা বাহু থাকে, তাহলে ওই আকৃতির অন্তস্থ কোণের সমষ্টি হবে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে? এইভাবে আমরা এখন বের করব, দুটো কোয়েশ্চেন আমি করিয়ে দেব, আমরা করব, তারপর তোমরা নিজের থেকে চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো করবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে ফর n নাম্বার অফ সাইডস, যদি কোনো পলিগনের সাইড আমরা জানি না, যদি কোনো পলিগন বহুভুজের সাইড আমরা কতটি সাইড আছে জানি না, তাহলে ফর n নাম্বার অফ সাইডস অফ আ পলিগন, ওদের ইন্টিরিয়ার অ্যাঙ্গেলসের সাম, ওদের ইন্টিরিয়ার অ্যাঙ্গেল মানে অন্তস্থ কোণের সমষ্টি কত হবে, n নম্বরের সাইডের জন্য অন্তস্থ কোণের সমষ্টি হবে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। কত হবে? n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। আচ্ছা, এইবার দেখো, যদি কোনো বহুভুজের সবগুলো বাহু সমান থাকে, মানে যদি বহুভুজটা সুষম বহুভুজ হয়, সুষম বহুভুজ যদি হয়, আমরা কি জানি, যদি বাহু সমান থাকে, তা সবগুলো বাহু যদি সমান থাকে, তাহলে অন্তস্থ কোণগুলোও সমান থাকে। যদি বাহু সমান থাকে, তাহলে অন্তস্থ কোণগুলোও সমান থাকে। তো একটি রেগুলার পলিগন মানে সুষম বহুভুজ, একটি সুষম বহুভুজের আমরা কি করে বের করতে পারবো, যদি সবগুলো কোণ সমান থাকে, তাহলে আমরা একটি কোণ কি করে বের করতে পারবো, কোনো সুষম বাহুভুজের একটি কোণ কি করে বের করতে পারবো, সবগুলো কোণ সমান। ঠিক আছে? তো তাহলে ওইটার সাম কি হবে, সবগুলো কোণ যদি সমান থাকে, তো যদি আমরা বাহুকে যদি আমরা ভাগ করি, এই সমষ্টিকে যদি আমরা বাহু দিয়ে ভাগ করি, আমরা পেয়ে যাব যে একটি সুষম বহুভুজের একটি কোণের মান কি। বুঝেছ? সুষম বহুভুজের একটি কোণের মান কি, এটা আমরা পেয়ে যাব যদি আমরা বাহু দিয়ে এই সমষ্টিকে অন্তস্থ কোণের সমষ্টিকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব যে একটি সুষম বহুভুজের একটি কোণের মান কি। ঠিক আছে? এবার আমরা একটি কোয়েশ্চেন করব, তোমরা ভালো করে বুঝো, আর তারপর আমাকে 3.12 কমপ্লিট করে দেখাবে। ঠিক আছে? এইবার আমরা একটি প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, আশা করছি যে তোমরা দেখতে পারছো, একটু ছোট ছোট দেখা যাচ্ছে কারণ আমি খাতায় কলমে করছি। প্রশ্নটা হচ্ছে যে 12টা বাহু সম্পন্ন একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি বের করো। এখানে কিন্তু আমাদেরকে শুধু অন্তস্থ কোণের সমষ্টি বের করতে বলছে। ঠিক আছে? প্রত্যেকটি কোণের মান কিন্তু চাইছে না, শুধু অন্তস্থ কোণের সমষ্টি বের করতে বলেছে। আর কটি বাহু আছে, এই বহুভুজের বাহু কটি আছে বলো তো?
12টি বাহু আছে। এইখানে আমাদেরকে n কতগুলো দেওয়া, n কয়টা আছে? n মানে বাহু, নাম্বারস অফ সাইডস, n মানে নাম্বার অফ সাইডস। তো নাম্বার অফ সাইড বাহু কটি দেওয়া আছে? 12 নাম্বারস বাহু আমাদেরকে দেওয়া হয়েছে 12। আমরা কি বের করব? অন্তস্থ কোণের সমষ্টি। অন্তস্থ কোণের সমষ্টি মানে ইংলিশে আমরা কি বলি? সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেলস। ইংলিশে কি বলি? সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেলস। তো আমাদের সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেলস কি হবে? ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলাটা কি জানি? দেখো উপরে ফর্মুলা লেখা আছে। ফর্মুলাটা কি জানি? বাহু মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। তা হচ্ছে বাহু কটা আছে? 12। 12 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি which is equal to 10 ইন্টু 180 ডিগ্রি। আমরা পাচ্ছি 1800 ডিগ্রি, মানে 1800 ডিগ্রি। অন্তস্থ কোণের সমষ্টি আমরা কি পাচ্ছি? 1800 ডিগ্রি। তোমরা বুঝতে পারছো তো? এইবার আমরা আরেকটি প্রশ্ন করব। এইবার আমরা এই প্রশ্নটি করব। প্রশ্নটা হচ্ছে, আমি আগেই প্রশ্নটা লিখে রেখেছি। প্রশ্নটা হচ্ছে 15টা বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 2340 ডিগ্রি হলে বহুভুজটির প্রতিটি অন্তস্থ কোণের মাপ বের করো। ঠিক আছে, এইখানে n ইজ ইকুয়াল টু কত? 15। বাহুর সংখ্যা কত দেওয়া আছে? 15। বাহুর সংখ্যা হচ্ছে 15। আর অন্তস্থ কোণের সমষ্টি আমাদেরকে দেওয়া আছে 2340 ডিগ্রি। অন্তস্থ কোণের সমষ্টি মানে ইন্টিরিয়র অ্যাঙ্গেলসের সাম কত দেওয়া আছে? 2340 ডিগ্রি। আমাদের কি বের করতে হবে? প্রতিটি অন্তস্থ কোণের মাপ বের করতে হবে। ঠিক আছে, সবচেয়ে প্রথম আমরা কি করব? আমরা এইখানে খুব ইজি, দেখো তো আমাদের কাছে তো ফর্মুলায় আছেই, আমাদের কাছে দেওয়া আছে ইন্টিরিয়র সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেল কত দেওয়া আছে? সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেল, সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেলকে বাংলায় কি বলবো? অন্তস্থ কোণের সমষ্টি। অন্তস্থ কোণের সমষ্টি আমাদেরকে দেওয়া আছে 2340 ডিগ্রি, 2340 ডিগ্রি। আর নাম্বার অফ সাইড, বাহুর সংখ্যা কত দেওয়া আছে? নাম্বার অফ সাইড কত? 15। ঠিক আছে, আমরা ফর্মুলাটা কি জানতাম? আমরা ফর্মুলাটা জানতাম যে প্রতিটি অন্তস্থ কোণের মান বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রতিটি অন্তস্থ কোণের মান বের করতে হলে আমাদের কি করতে হবে? সাম অফ অন্তস্থ কোণের সমষ্টিকে ভাগ করতে হবে নাম্বার অফ সাইড দিয়ে। অন্তস্থ কোণের সমষ্টিকে কি দিয়ে ভাগ করতে হবে? নাম্বার অফ সাইড। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি? আমরা কি জানি? আগে ফর্মুলা থেকেও আমরা জানি যে প্রতিটি অন্তস্থ কোণের মাপ হবে সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেলস, ডিভাইডেড বাই নাম্বার অফ সাইড। তার মানে সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেলস মানে অন্তস্থ কোণের মাপের সমষ্টি ভাগ যত সাইড আছে। তো এইখানে আমাদের কাছে অন্তস্থ কোণের মাপের সমষ্টি কত দেওয়া আছে? 2340 ডিগ্রি। আর সাইড কত দেওয়া আছে? 15টি সাইড। ঠিক আছে, তাহলে আমরা আনসার কি পাচ্ছি? 156 ডিগ্রি। তার মানে প্রতিটি অন্তস্থ কোণের মাপ হচ্ছে 156 ডিগ্রি। বাচ্চারা, যেভাবে আমরা অন্তস্থ কোণের সমষ্টি দেখেছি, এইবার আমরা দেখব বহিস্থ কোণের সমষ্টি, বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি। দেখো আমি এখানে একটি বহুভুজ ড্র করেছি। এই বহুভুজের যদি আমি বহিস্থ কোণগুলোকে এক্সটেন্ড করি, টেনে দেই, তাহলে আমরা এখানে এই কোণগুলো পাচ্ছি। কোণগুলো হচ্ছে এক্স, ওয়াই, জেড, ডব্লিউ, পি আর কিউ। এইটা একটি হচ্ছে হেক্সাগন। হেক্সাগন মানে ষড়ভুজ। এইটা হচ্ছে একটি ষড়ভুজ, মানে তার 6টা বাহু আছে। এই আকৃতিতে 6টা বাহু আছে। এই 6টা বাহুকে যদি আমি এক্সটেন্ড করি, বাড়িয়ে দেই, তাহলে আমরা এগুলো বহিস্থ কোণ পাচ্ছি এক্স, ওয়াই, জেড, ডব্লিউ, পি এন্ড কিউ। এখন তোমরা যদি দেখো যে যদি আমরা এই কোণগুলোকে দেখি,
এই কোণগুলো দেখো, এই কোণগুলো ঘুরে কি বানাচ্ছে, ঘুরে একটি সার্কেল বানাচ্ছে, তাই তো, একটি বৃত্ত বানাচ্ছে। আর আমরা কি জানি একটি বৃত্তের ঘাত কত হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণ, এটা ঘরে, একটা বৃত্ত কত কোণ ঘরে? 360 ডিগ্রি কোণ ঘরে। তার মানে আমরা যদি এই সব বহিস্থ কোণগুলোকে যোগ করি, আমরা কি পাবো, কত পাবো? 360 ডিগ্রি, যেটা আমি এখানে লিখে দিয়েছি। অতএব যদি আমরা সবগুলো বহিস্থ কোণকে যোগ করি, আমরা পাবো 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে বের করা আরেকটি পদ্ধতি 2340 ডিগ্রি। আমাদের কি বের করতে হবে? প্রতিটি অন্তস্থ কোণের মাপ বের করতে হবে। ঠিক আছে, সবচেয়ে প্রথম আমরা কি করব, আমরা এইখানে খুব ইজি, দেখো তো আমাদের কাছে তো ফর্মুলায় আছেই, আমাদের কাছে দেওয়া আছে ইন্টিরিয়ার সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কত দেওয়া আছে? সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলকে বাংলায় কি বলবো? অন্তস্থ কোণের সমষ্টি। অন্তস্থ কোণের সমষ্টি আমাদেরকে দেওয়া আছে 2340 ডিগ্রি, 2340 ডিগ্রি। আর নাম্বার অফ সাইড, বাহুর সংখ্যা কত দেওয়া আছে? নাম্বার অফ সাইড কত? 15। ঠিক আছে, আমরা ফর্মুলাটা কি জানতাম? আমরা ফর্মুলাটা জানতাম যে প্রতিটি অন্তস্থ কোণের মান বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রতিটি অন্তস্থ কোণের মান বের করতে হলে আমাদের কি করতে হবে? সাম অফ অন্তস্থ কোণের সমষ্টিকে ভাগ করতে হবে নাম্বার অফ সাইড দিয়ে। অন্তস্থ কোণের সমষ্টিকে কি দিয়ে ভাগ করতে হবে? নাম্বার অফ সাইড। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, আমরা কি জানি, আগে ফর্মুলা থেকেও আমরা জানি যে প্রতিটি অন্তস্থ কোণের মাপ হবে সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস, ডিভাইডেড বাই নাম্বার অফ সাইড। তার মানে সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস মানে অন্তস্থ কোণের মাপের সমষ্টি ভাগ যত সাইড আছে। তো এখানে আমাদের কাছে অন্তস্থ কোণের মাপের সমষ্টি কত দেওয়া আছে? 2340 ডিগ্রি। আর সাইড কত দেওয়া আছে? 15টি সাইড। ঠিক আছে, তাহলে আমরা আনসার কি পাচ্ছি? 156 ডিগ্রি। তার মানে প্রতিটি অন্তস্থ কোণের মাপ হচ্ছে 156 ডিগ্রি। বাচ্চারা, যেভাবে আমরা অন্তস্থ কোণের সমষ্টি দেখেছি, এইবার আমরা দেখব বহিস্থ কোণের সমষ্টি, বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি। দেখো আমি এখানে একটি বহুভুজ ড্র করেছি। এই বহুভুজের যদি আমি বহিস্থ কোণগুলোকে এক্সটেন্ড করি, টেনে দেই, তাহলে আমরা এখানে এই কোণগুলো পাচ্ছি। কোণগুলো হচ্ছে এক্স, ওয়াই, জেড, ডব্লিউ, পি আর কিউ। এইটা একটি হচ্ছে হেক্সাগন। হেক্সাগন মানে ষড়ভুজ। এইটা হচ্ছে একটি ষড়ভুজ, মানে তার 6টা বাহু আছে। এই আকৃতিতে 6টা বাহু আছে। এই 6টা বাহুকে যদি আমি এক্সটেন্ড করি, বাড়িয়ে দেই, তাহলে আমরা এগুলো বহিস্থ কোণ পাচ্ছি। এক্স, ওয়াই, জেডটা কি জানতাম? আমরা ফর্মুলাটা জানতাম যে প্রতিটি অন্তস্থ কোণের মান বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রতিটি অন্তস্থ কোণের মান বের করতে হলে আমাদের কি করতে হবে? সাম অফ অন্তস্থ কোণের সমষ্টিকে ভাগ করতে হবে নাম্বার অফ সাইড দিয়ে। অন্তস্থ কোণের সমষ্টিকে কি দিয়ে ভাগ করতে হবে? নাম্বার অফ সাইড। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, আমরা কি জানি, আগে ফর্মুলা থেকেও আমরা জানি যে প্রতিটি অন্তস্থ কোণের মাপ হবে সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস ডিভাইডেড বাই নাম্বার অফ সাইড। তার মানে সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস মানে অন্তস্থ কোণের মাপের সমষ্টি ভাগ যত সাইড আছে। তো এখানে আমাদের কাছে অন্তস্থ কোণের মাপের সমষ্টি কত দেওয়া আছে? 2340 ডিগ্রি। আর সাইড কত দেওয়া আছে? 15টি সাইড। ঠিক আছে, তাহলে আমরা আনসার কি পাচ্ছি? 156 ডিগ্রি। তার মানে প্রতিটি অন্তস্থ কোণের মাপ হচ্ছে 156 ডিগ্রি। বাচ্চারা, যেভাবে আমরা অন্তস্থ কোণের সমষ্টি দেখেছি, এইবার আমরা দেখব বহিস্থ কোণের সমষ্টি, বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি।
দেখো আমি এখানে একটি বহুভুজ ড্র করেছি। এই বহুভুজের যদি আমি বহিস্থ কোণগুলোকে এক্সটেন্ড করি, টেনে দেই, তাহলে আমরা এখানে এই কোণগুলো পাচ্ছি। কোণগুলো হচ্ছে এক্স, ওয়াই, জেড, ডব্লিউ, পি আর কিউ। এইটা একটি হচ্ছে হেক্সাগন। হেক্সাগন মানে ষড়ভুজ। এইটা হচ্ছে একটি ষড়ভুজ, মানে তার 6টা বাহু আছে। এই আকৃতিতে 6টা বাহু আছে। এই 6টা বাহুকে যদি আমি এক্সটেন্ড করি, বাড়িয়ে দেই, তাহলে আমরা এইগুলো বহিস্থ কোণ পাচ্ছি, এক্স, ওয়াই, জেড, ডব্লিউ, পি এন্ড কিউ। এখন তোমরা যদি দেখো যে যদি আমরা এই কোণগুলোকে দেখি, এই কোণগুলো দেখো, এই কোণগুলো ঘুরে কি বানাচ্ছে? ঘুরে একটি সার্কেল বানাচ্ছে, তাই তো? একটি বৃত্ত বানাচ্ছে। আর আমরা কি জানি একটি বৃত্তের ঘাত কত হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণ এটা ঘরে। একটা বৃত্ত কত কোণ ঘরে? 360 ডিগ্রি কোণ ঘরে। তার মানে আমরা যদি এই সব বহিস্থ কোণগুলোকে যোগ করি, আমরা কি পাবো? কত পাবো? 360 ডিগ্রি, যেটা আমি এখানে লিখে দিয়েছি। অতএব যদি আমরা সবগুলো বহিস্থ কোণকে যোগ করি, আমরা পাবো 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে বের করা আরেকটি পদ্ধতি